যদি শেষনাগ ও বাসুকিনাগের মধ্যে যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধে কে জিতবেন? চলুন বিস্তারিত জানা যাক। প্রথমেই বলা যায় শেষনাগ ও বাসুকিনাগ এরা দুজনেই সহোদর ভাই। বাসুকিনাগকে মানুষ মূলত চেনে সমুদ্র মন্থনের কাহিনীর থেকে। দেবতা ও অসুররা যখন সমুদ্র মন্থন করেন তখন বাসুকিনাগকে রজ্জু বা দড়ি হিসাবে ব্যবহৃত করা হয়। বাসুকিনাগ শিবের গলায় কুণ্ডলী পাকিয়ে অবস্থান করেন। অন্যদিকে শেষনাগ হলেন সকল নাগেদের জ্যেষ্ঠ ও সর্বশক্তিমান। তিনি ভগবান বিষ্ণুর শয্যা এবং শেষনাগের ফোনার উপরেই সমগ্র বিশ্ব ধারণ করা আছে বলে বিশ্বাস। পুরাণ মতে শেষনাগ লক্ষণ ও বলরাম রূপে মানব অবতার গ্রহণ করেছিলেন। এবার আসি মূল বক্তব্যে। শেষনাগ ও বাসুকিনাগের মধ্যে লড়াই হলে কে জিতবে? এই লড়াইয়ে শেষ পর্যন্ত দেখা যাবে বাসুকিনাগ আঘাত করার আগেই যুদ্ধ থেমে যাবে। শেষনাগের সামনে তিনি মাথা নত করবেন, কারণ পুরাণ মতে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না। এর পরেও যদি যুদ্ধ হয় তাহলে শেষনাগই জয়লাভ করবেন। পরের ভিডিওতে দেখবো শিব আর বিষ্ণুর মধ্যে যুদ্ধ বাঁধলে কে জিতবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।